হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে বহুদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো ব্রিজের ব্লগ, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ব্লগ। বহুদিন ধরে বাড়িতে বসে রয়েছি, ভালো লাগে না, বোরিং লাগে। তো তার জন্য ভাবলাম ঘুরে আসি অল্প। আমি আর আইসি আমার ছোট বোনের জামাই, মানে ভাই সাহেব, আমরা দুজনে আসি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য আর কি। দেখেন এই যে একটা লাইন হয়ে গেছে, আর একটা লাইন হইতেছে, মানে এটা আর অল্প গেলি গেলে মানে কমপ্লিট হয়ে যাবো গা ব্রিজের কাম, মানে কামটা এখানকার কমপ্লিট হয়ে যাবো গা। তো ব্লগটা নিয়ে আসলাম বৃষ্টি কাতানের দিন, মানে বৃষ্টি পরে, মানে পুরাই বৃষ্টি, মানে কয়দিন ধরে সিরিয়াল বৃষ্টি আর কি। তার জন্য আমরা অল্প ঘুরবার আসলাম। এখন অল্প মানে বৃষ্টিটা ছাড়ছে, তার জন্য ঘুরবার আইছি। তো আমরা দেখেন যে ব্রিজের রাস্তা আছি। ব্রিজের রাস্তাটা খুবই চকচকা রাস্তা, মানে কোনো একটা ভেদর কেদর নাই, মানে খুবই চকচকা রাস্তা। মানে এনে রোলার মেরে থাকে, পাথর টাথর সবই আছে, সব কিছুই আছে। তো মানে ভালোই লাগতেছে আর কি, ঘুরতেছি, বিকাল বিকাল ভাব হয়েছে। তারপর দেখেন এই যে এই সাইড দিয়ে দেখেন এই যে জিনিসপত্রগুলো, মানে ব্রিজের মানে উপরকার ডেক গুলা রাখা আছে। তারপর দেখেন এই যে আমরা একটা 2 নম্বর লোহার ব্রিজ এসে পাইলাম। তারপর দেখেন এই যে পানিগুলো দেখতেছেন, আর কিছুদিন পরে মানে পানি দিয়ে এখানে ভরপুর হয়ে যাবো, কারণ আর কিছুদিনের মধ্যে মানে পানিটা পুরো লোড হয়ে যাবে। তো আমরা আসতে আসতে পেলাম ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের মানে আর কি 70 নাম্বার পোস্ট। 70 নাম্বার থেকে দেখেন আরো কাম কত আগে গেছে আর কি। কাম প্রায় মানে এখানকার মানে 70% কাম কমপ্লিট হয়ে গেছে। এখন খালি মানে উপরে মানে পিচ করব, আর সাইড দিয়ে যে রেলিং গুলো আছে এগুলা মানে ঢালাই করে দেওয়াল সিস্টেম বানাবো, কাম কমপ্লিট।